একটি শিশুর জন্ম কোথায় হলো, শুধু এই একটি প্রশ্নই কখনো কখনো তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর সেই প্রশ্নকে ঘিরেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বহুল আলোচিত সিদ্ধান্তকে আটকে দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দেশটির সুপ্রিম কোর্ট। 30 জুলাই দেওয়া এক গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট 6-3 ভোটে এমন একটি সিদ্ধান্ত বহাল রেখেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আদালত নিম্ন আদালতে সেই আদেশ বহাল রেখেছেন, যার মাধ্যমে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল। আসলে বিষয়টি ঘুরে ফিরে এসেছে জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে। যুক্তরাষ্ট্রে বহুদিন ধরেই একটি নীতি কার্যকর আছে। সাধারণভাবে দেশটির মাটিতে জন্ম নিলে একটি শিশু মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পায়, কিন্তু ট্রাম্প এই ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছিলেন। তার নির্বাহী আদেশে বলা হয়েছিল, যদি কোনো শিশুর মা বাবার কেউই মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হন, তাহলে সেই শিশুকে স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। সেই আদেশটি অবৈধ ঘোষণা করেছে দেশটির আদালত। এই সিদ্ধান্ত ছিল তার অভিবাসন নীতির অন্যতম বড় পদক্ষেপ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি এই আদেশে স্বাক্ষর করেন। তার যুক্তি ছিল, জন্মসূত্রে নাগরিকত্বের বর্তমান নিয়মকে অনেকেই অপব্যবহার করছেন এবং এটি সীমান্ত সংকটকে আরও জটিল করে তুলছে। তবে এই সিদ্ধান্ত প্রকাশের পরই একাধিক অঙ্গরাজ্য, মানবাধিকার সংগঠন এবং অভিবাসী অধিকার কর্মীরা আদালতের দ্বারস্থ হন। তাদের দাবি ছিল, এই আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রের সংবিধানের এই সংশোধনী প্রায় 150 বছর ধরে একটি মৌলিক নীতি প্রতিষ্ঠা করে রেখেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং দেশটির আইনের আওতাভুক্ত প্রায় সব মানুষই নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে। ঠিক এই কারণেই নিম্ন আদালত প্রথমে ট্রাম্পের আদেশ কার্যকর হওয়া স্থগিত করেন। এবার সুপ্রিম কোর্টও সেই অবস্থান বহাল রাখায় আপাতত জন্মসূত্রে নাগরিকত্বের প্রচলিত নিয়মেই কোনো পরিবর্তন আসছে না। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি অভিবাসন সংক্রান্ত মামলা নয়, এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়েও একটি গুরুত্বপূর্ণ বার্তা। আদালত দেখিয়ে দিল, রাষ্ট্রপতির ক্ষমতা থাকলেও তা সংবিধানের ঊর্ধ্বে নয়। মজার বিষয় হলো, চলতি বছরে এটি দ্বিতীয়বার যখন ট্রাম্পের একটি বড় নীতিগত পদক্ষেপ আদালতে ধাক্কা খেল। এর আগে তার প্রশাসনের ব্যাপক পরিসরের বৈশ্বিক শুল্ক নীতি নিয়েও আদালত আপত্তি জানিয়েছিল এবং সেই উদ্যোগও বাতিল হয়েছিল। এই রায়ে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন অভিবাসী পরিবারগুলো, বিশেষ করে যেসব পরিবারের সদস্যরা বৈধ স্থায়ী বাসিন্দা নন। তাদের মধ্যে অনেকেই আশঙ্কায় ছিলেন ভবিষ্যতে তাদের সন্তানদের নাগরিকত্ব অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিশ্বজুড়েও এই রায় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি শুধু দেশটির ভেতরেই নয়, আন্তর্জাতিক রাজনীতি, শ্রমবাজার এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও বড় প্রভাব ফেলে। তাই আদালতের প্রতিটি বড় সিদ্ধান্ত বিশ্ববাসীর নজরে থাকে। সব মিলিয়ে বলা যায়, এই রায় আপাতত যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের বিদ্যমান ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখল। একই সঙ্গে এটি আবারও মনে করিয়ে দিল, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টও শেষ পর্যন্ত সংবিধান ও আদালতের ব্যাখ্যার বাইরে নন। এখন সবার নজর থাকবে সামনে কি ঘটে সেদিকে। ট্রাম্প প্রশাসন এই ইস্যুতে নতুন কোনো আইনি বা রাজনৈতিক পথ বেছে নেয় কিনা, সেটাই হবে পরবর্তী বড় প্রশ্ন। তবে আপাতত একটি বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে বিতর্ক থামেনি, বরং নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে।